এখন আমরা এসেছি উড়িষ্যার নয়াগড়ের ফতেগড়ে, নয়াগড় জেলার ফতেগড়ে। জায়গাটা ভুবনেশ্বর থেকে প্রায় 65 কিলোমিটার ভেতরে একটা পাহাড়ের ওপর। এই পাহাড়টার নাম রাম পাহাড়। এর ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে উড়িষ্যার নয়াগড় জেলার ফতেগড়ে নবনির্মিত রাম মন্দির দেখে আমরা চললাম আরও 17 কিলোমিটার দূরে কন্টিলো নীলমাধব মন্দির দেখতে। এই সেই নীলমাধবের মন্দির যেখানে বর্তমানে জনগণের দেবতা জগন্নাথ পূজিত হতেন সবর রাজা বিশ্ব বসুর হাতে নীলমাধব রূপে। নীলমাধব, এই নীলমাধব পরে এক ভগবান থেকে 3 ভগবান হবেন, অর্থাৎ নীল হলেন ভগবান জগন্নাথ, মা হলেন সুভদ্রা আর ধব হলেন বলরাম। আজ নীলমাধবের মন্দিরে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে গল্প করব কি করে এই নীলমাধব এক ভগবান থেকে 3 ভগবানে ট্রান্সফরমেশন হয়ে ভগবান বলরাম, জগন্নাথ ও সুভদ্রা হলেন। আমরা চলে এসেছি কন্টিলো নীলমাধব মন্দিরে। মন্দিরটি উড়িষ্যার নয়াগড় জেলাতেই মহানদী, উড়িষ্যার সর্ববৃহৎ নদী এবং ভারতবর্ষের 6ষ্ঠ দীর্ঘতম নদী একদম তীরেই। এই পুরো গল্পটি জানতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ ডক্টর 23-তে। বহু প্রাচীনকালে মালব দেশে ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা ছিলেন। রাজা যেমন ধার্মিক, প্রজাবৎসল, তেমনি ভগবান বিশ্বাসী। একদিন তিনি স্বপ্নে দেখলেন তারই রাজ্যের এক অংশের শবর বা ব্যাদদের কাছে ভগবান বিষ্ণু নীলমাধব রূপে আছে, যাকে দেখা মাত্র সমস্ত ব্যাধি, জরা এবং জাগতিক পাপ মুক্তি সম্ভব। তিনি চতুর্দিকে নিজের চর, অনুচর, গুপ্তচর পাঠালেন। সবাই ফিরে এলো, কিন্তু একজন ফিরল না। আর কেউ নন, রাজার বিশ্বস্ত অনুচর বিদ্যাপতি। জঙ্গলে হারিয়ে গিয়ে তিনি এবং অসুস্থ হয়ে যান। সবর রাজার কন্যা ললিতা তার সেবা শুশ্রূষায় আরোগ্য লাভ করেন এবং তিনি ললিতাকে ভালোবাসেন এবং বিশ্ব বসুর অনুমতিতেই তাকে বিয়েও করেন। বিয়ের পরই আরম্ভ হয় বিদ্যাপতির নাছাড়ো আবদার। তাকে তাদের কুল দেবতা এই কালো কোষ্ঠী পাথরের নীলমাধবকে দেখাতেই হবে, কিন্তু বিশ্ব বসু তাকে দেখাতে চান না। বিশ্ব বসু বলেন এ দেবতা দেখার কারো অধিকার নেই। এদিকে বিদ্যাপতিও নাছাড়। শেষে চোখ বাঁধা অবস্থায় ব্রহ্মাদি পাহাড়ের মাথায় বিশ্ব বসু রাজি হলেন তাদের কুলদেবতাকে দেখাতে, কিন্তু চোখ বাঁধা অবস্থায় নিয়ে গেলে কি হবে? বিদ্যাপতি তো মহাধুরন্ধর, নিয়ে গেছিলেন সাথে পুটলি করে শস্যের দানা, এবং সেই শস্য তিনি যাত্রাপথে সারা পথে ছড়াতে ছড়াতে গেছিলেন। গুহায় পৌঁছে নীলমাধব দেখে তিনি অভিভূত হয়ে যান। তিনি বুঝতে পারেন রাজনুগ্রহে যে দেবতাকে তিনি খুঁজে বেড়াচ্ছেন এই সেই দেবতা, এই সেই সর্ব দুঃখ বিনাশকারী নীলমাধব। তিনি সিদ্ধান্ত করলেন যে করেই হোক এই দেবতা শবরদের কাছ থেকে নিয়ে যেতে হবে রাজার কাছে। পরে কিছুদিন পর ওই যে তিনি শস্য ফেলেছিলেন সেই শস্যগুলো থেকে দানা থেকে চারা বেরোয়, এবং তিনি পরে এসে চুপি চুপি শবরদের না জানিয়ে মূর্তিটি নিয়ে সটান হাজির হন রাজার কাছে। কিন্তু রাজাকে দেখাতে গেলে মূর্তি তখনই অন্তর্নিহিত হয়ে যায়। কিছুদিন পর বিশ্ব বসু, ইন্দ্রদ্যুম্ন ও বিদ্যাপতি সকলেই নানা রকম স্বপ্ন দেখলেন। দৈববাণী শুনলেন রাজা যে দারু ভেসে আসবে সাগরে, বাঙ্কি মহান তীরে, অধুনা চক্রতীর্থ রোডে। তারপর সেই দারু থেকে ভগবানের দারু ব্রহ্ম মূর্তি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তৈরি হবে। আর এক্ষেত্রে ভগবান নীলমাধব নিজেই ছুতোর মিস্ত্রি বা কার্পেন্টার হিসাবে রাজার কাছে এসে হাজির হন। সত্য একটাই, তিনি তৈরি করে দেবেন মূর্তি বন্ধ মন্দিরের দরজার ওপারে। কাজ চলাকালীন কেউ দরজা খুলতে পারবে না যতদিন না মূর্তি শেষ হয়। কিন্তু যদি কেউ ভুলক্রমে কোনোভাবে মন্দিরের দরজা খোলে, তৎক্ষণাৎ তিনি সেই অবস্থায় মূর্তি যতটুকু তৈরি হয়েছিল সেটুকু রেখে অন্তর্নিহিত হবেন। রাজা ইন্দ্রদ্যুম্ন বৃদ্ধ ছুতোরের এই সমস্ত সত্য মেনে নেন। সমস্ত সত্য মেনেই বর্তমান পুরীর মন্দিরের অভ্যন্তরে সেই ছুতোর তার বিগ্রহ তৈরির কাজ আরম্ভ করে। রোজই বাইরে থেকে টুকটাক শব্দ আসে, কিন্তু মাসাধিক কাল অতিক্রম হওয়ার পর আর শব্দ না আসায় রাজার রানী আর ধৈর্য রাখতে পারেন না। সেই রানীর নাম গুন্ডিচা দেবী, যে বর্তমানে জগন্নাথ দেবের মাসি, এবং তিনি অত্যুৎসাহী হয়ে দরজা খুলে ফেলেন। দেখুন ছুতোর এক মনে সেই মূর্তি তৈরিতে ব্যস্ত, কিন্তু যেহেতু সত্যভঙ্গ হলো, জগন্নাথকে অসমাপ্ত রেখেই ছুতোর অন্তর্নিহিত হলেন। আমরা প্রায় চলে এসেছি 17 কিলোমিটার পথ অতিক্রম করে একদম কন্টিলো নীলমাধব মন্দিরের দরজায়। এখানে বেশ একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লাম। এই ঢুকতেই বড় গরুর স্তম্ভ, যেটা পান্ডা ঠাকুরদের খুব উৎপাত। গাড়ি পার্কিংয়ে রাখা মাত্রই
একদল পান্ডা ঠাকুর ছুটে এলেন, 50 টাকা নাকি পার্কিং চার্জ, আর কানে কানে বললেন মন্দিরের ভেতর কাউকে কিছু দিতে হবে না, এটা আমাদের দিলেই হবে। যাই হোক, কোনো একটা রিসিট পেলাম, মাথামুন্ডু বুঝলাম না, উড়িয়া ভাষায় লেখা। কিছুক্ষণ হেঁটে 2-1 মিনিট হেঁটেই এই তলা থেকে উঠতে লাগলাম। পাহাড় কেটে, বিশাল বড় পাহাড় কেটে যে মন্দির তৈরি হয়েছে বোঝা যাচ্ছে, বেশ উঁচু তলা থেকে। এই সিংহদ্বার দিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরে উঠতে লাগলাম। দুদিকে দুটি বড় সিংহ আর বেশ উঁচু পাহাড়ের মাথায় যে সুন্দরভাবে মন্দিরটি রয়েছে এবং মেনটেন হয়েছে সেটা তলা থেকেই বোঝা গেল। মন্দিরটি অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতোই, তবে আয়তনে ছোট। মন্দিরের চাতালে যত উঠছি ততই যেন একটু হাঁপ ধরছিল, কারণ ধাপগুলো বেশ বড়, তবে প্রাকৃতিক শোভা অসাধারণ সুন্দর। ওপর থেকে কাছের শহর এবং গ্রামাঞ্চল বেশ ভালো দৃশ্যমান। আমরা যেদিন গেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই বোধহয় খুব একটা কষ্ট হয়নি উঠতে। সিংহদ্বার পেরিয়েও আরও খানিকটা উঠতে মন্দিরের চাতাল থেকে সামনে পাহাড় রাজ্য দৃশ্যমান। মন্দিরের ভেতরে অনেক মন্দির, ছোট ছোট আরও কমপ্লেক্স, বিভিন্ন দেবদেবতার মন্দির। নীলমাধবের মন্দিরটি মুখ্য এবং আশেপাশে জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটি মন্দির আছে, ভেতরে বিমলা দেবীর মন্দির আছে। এছাড়া আরও ওখানে গরুর স্তম্ভের একটা গরুরের পায়ের ছাপ দেখলাম, খুব সুন্দর। গরু বুঝেছিস? আর কিন্তু কি ধরেছে বলতো, সংঘচক্র গদাপদ্ম, বিষ্ণুর গরু। চক্র দুটো আছে দেখলাম। এখানে 4 হাত, দেবতার 4 হাত। এগুলো পাশের যে পার্শ্ব দেবতার মন্দির, সেই ছোট ছোট মন্দিরগুলো এগুলো। এই যে রাধা কৃষ্ণ ও সুদামার মন্দির, তলায় জগন্নাথ আছেন। মেন মন্দিরে খুব বেশিক্ষণ থাকার উপায় ছিল না, কারণ পান্ডা ঠাকুররা এতই জ্বালাচ্ছিলেন, হাতে কখনো ফুল ধরিয়ে দেয় তো কখনো তুলসী পাতা ধরিয়ে দেয়। যাই হোক, কোনো রকম একটা ছবি তুলে পালিয়ে এসেছি। পুষ্পমাল্যে শোভিত চতুর্ভুজ নারায়ণ, ওপরের দুটো হাত এই রকম দেখতে অনেকটা, ওপরের দুটো হাত শঙ্খ চক্র, নিচের দুটি হাত গদাপদ্মের বদলে ভূদেবী ও লক্ষ্মী দেবীর মাথায়। আস্তে আস্তে এবার বৃষ্টি একটু থেমেও এসেছিল। আমরা আস্তে আস্তে সমগ্র মন্দির কমপ্লেক্সে ঘুরতে লাগলাম। মন্দির কমপ্লেক্স শ্বেত শুভ্র, বেশ পরিষ্কার, খুবই ভালো লাগবে, একমাত্র পান্ডা ঠাকুরদের উপদ্রব ছাড়া। অনেকেই পুজো আর্চা করছেন। আমরা যে টাইমে গেছিলাম সব মন্দিরগুলো ঠিকমতো দেখতে পাইনি ভেতরটা, কারণ ওই সময়টা 2টো না 2:30-এর পর দেবতার ভোগ নিবেদন করা হয়, এরকম একটা ব্যাপার। এখানে নাকি দুপুরে কুপন কেটে প্রসাদও খাওয়া যায়। তা আমরা সেগুলো, যেহেতু আমরা আগে রাম মন্দিরে খেয়ে নিয়েছিলাম, তাই আর সে সুযোগ পাইনি। আশেপাশে আরও প্রচুর মন্দির আছে, এগুলো আস্তে আস্তে ঘুরে দেখতে বেশ সময় লাগে। এটা আনন্দ মার্গ, মানে পরিক্রমা মার্গ। মন্দিরকে কেন্দ্র করে, পাহাড়ে মন্দির, তাকে কেন্দ্র করে একটা পরিক্রমা মার্গ। ওরা নাম দিয়েছে আনন্দবাজার মার্গ। আমরা একটা পরিক্রমাও করে নিলাম। আর এই মন্দিরের ভেতরে ছিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তখন দেখছি জগন্নাথ বলরামের চোখ আঁকা হচ্ছিল। আর এটা মূল মন্দিরের নাট মন্দির। ওই ঠিক পেছনে আছে নীলমাধব মন্দির, তার নাট মন্দির। একজন পান্ডা ঠাকুর আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন। নীলমাধব ছিল আদি জগন্নাথ, উনি তো স্বয়ং নারায়ণ। ওনার উপর দোনাতে শঙ্খচক্র, নিচে দোনাতে লক্ষ্মী মাতা, সরস্বতী মাতা আছে। শরণে উনারে গঙ্গাচন্দ্র প্রণাম মুদ্রা পেয়েছে, তাকে প্রভুর প্রণাম নিতে হবে। তোমার শরীরে যেরকম ঘাম প্রবাহিত হয়, আমার শরীরে যেরকম ঘাম প্রবাহিত হয়, এটা প্রভুর প্রণাম নিতে হবে। চলো জগন্নাথকে দর্শন করি। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে আমরা মন্দির চত্বরে ঘুরছিলাম। আমরা প্রবেশ করেছিলাম সিংহদ্বার দিয়ে। এরপর পান্ডা ঠাকুরদের দেখিয়ে দেওয়া রাস্তায় ঘুরে আমরা বস্তিদ্বার দিয়ে নেমে এলাম। দেখুন কতটা খাড়াই। এই যে সামনে দেখা যাচ্ছে মহানদী,
খুব ইচ্ছে করছিল মহানদীর, যখন আমরা পুরী যাই মহানদীর ওপর দিয়ে ট্রেন যায়, আমরা দেখি মহানদীর একদিকে চড়া পড়া, একদিকে উঁচু জলাশয়, কিন্তু একদিকে চড়া পড়ে গেছে। উড়িষ্যার বৃহত্তম নদী আর ভারতবর্ষের ষষ্ঠ বৃহত্তম নদী। এই হাতিদার দিয়ে নেমে গেলে, খাড়া সিঁড়ি বেড়ে নেমে গেলে একদম মহানদীর তীরে পৌঁছানো যায়। তলায় ছোট ছোট ডিঙি নৌকো বাঁধা আছে, আর মহানদী এখান থেকে দেখতে বেশ এখানে একটা নীলমাধব মিউজিয়াম আছে, বোধহয় সুভেনিয়ার পাওয়া যায়। আমরা আর যাইনি এই বৃষ্টিতে, আমরা মহানদীতে চলে এলাম। হাতিদার দিয়ে, হস্তিদার দিয়ে বেরিয়ে মহানদীতে চলে এলাম। এই সামনে মহানদী। এখন আমরা মহানদীর পাড়ে দাঁড়িয়ে কন্টিলো নীলমাধব মন্দিরের পৌঁছে পরিক্রমা সেরে হস্তিদার দিয়ে খাড়া সিঁড়ি বেয়ে নেমে এলেই একদম মহানদীর তীরে এসে পৌঁছাবেন। বিশাল ব্যাপ্তি এখানে মহানদীর, জলে টইটম্বুর, দূরে মাছ ধরা চলছে, পাশে দেখলাম একটি নৌকা বাঁধা আছে। এটা বোধহয় যারা ট্যুরিস্ট তাদের কিছু টাকার চুক্তির বিনিময়ে ঘুরিয়ে আনে মহানদীতে। তা আমরা ওই বৃষ্টিতে গিয়েছিলাম বলে আর কিছু রাইড টাইড করিনি, কিন্তু অসম্ভব সুন্দরভাবে উপভোগ করেছি পুরোটাই। কন্টিলো নীলমাধব মন্দিরের সিঁড়ি দিয়ে প্রচন্ড বৃষ্টির জল বেয়ে পড়ছে, ঠাকুরের আশীর্বাদ নেমে আসছে। এই সব দেখে মন যেন ভরে গেল। প্রাকৃতিক সৌন্দর্য, মাইথোলজি মিলেমিশে একাকার। মনে হলো যেন সত্যিকারের নীলমাধবের আশীর্বাদ পেলাম। আপনাদেরও যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।